আসসালামু খেয়াল আলাইকুম। করলে দেখবেন যে ছোট্ট একটা নদী ছিল, এখান দিয়ে মানুষ পারাপার হতো। ছোট্ট একটা নদী ছিল, আর ওই পারে ছিল হচ্ছে চর। এই 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 চরগুলি ইতিমধ্যে ডুবে গেছে। তো এই এই বিষয়টা আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এটা হচ্ছে সিলেটের বর্তমানে সর্বশেষ অবস্থা। ইতিমধ্যেই এক রাতের ব্যবধানে সব ডুবে গেছে। আপনারা ওই পারে যত আপনাদের কাছে নদী মনে হবে, ওই পারে যে জায়গাগুলো, এই জায়গাগুলো নদী মনে হতে পারে। এই হচ্ছে সিলেটের অবস্থা। আসলে কি যে একটা অবস্থা ভাই সিলেটে বর্তমানে। অনেকে অনেক জায়গা নিয়ে নিউজ করতেছে, কিন্তু সিলেটের এই জায়গাগুলো নিয়ে কেউ নিউজ করতেছে না। সিলেটের যেই বসবাসকৃত যে মানুষগুলি আছে, সেই মানুষগুলি এখন প্রচন্ড ভয়ের মধ্য দিয়ে যাচ্ছে যে এক রাতের ব্যবধানে যদি এত কিছু হয়ে যেতে পারে, তাহলে আরেক রাতের ব্যবধানে হয়তো পুরো সিলেটই ডুবে যেতে পারে, এরকম আশঙ্কা করছে অনেকেই। তো আপনাদের আসলে মতামত কি, কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে সিলেটের বর্তমান যে অবস্থাটুকু দেখার জন্য। ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সিলেটের খুব ভয়াবহ অবস্থা। আমি আজকে সকালবেলা উঠে দেখলাম যে একেবারে খুব ভয়াবহ অবস্থা। যে কি যে একটা অবস্থা সেটা আপনারাই দেখতে পারতেছেন। যে অলরেডি গতকাল আমি দেখছি ওই যে সামনে দেখতে পারতেছেন, ওটা হচ্ছে নদী। ওইখানে আরো 2 থেকে 3 দিন আগে 20 থেকে 30 ফুট নিচে ছিল পানি। তো 2 দিনের ব্যবধানে 30 থেকে 40 ফুট পানি উপরে উঠে গেছে। তো সেই ক্ষেত্রে আর কি দেখলাম যে গতকালকে এই জায়গাটা হচ্ছে মানুষ ফসল করে। গতকালকে এই জায়গাটা উঁচা ছিল, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখলাম যে এই জায়গাটা এরকম ভাবে তলিয়ে গেছে যে অবিশ্বাস করার মতো। এই জায়গায় গরু, ছাগল, আরো মানুষের ফসল, অনেক অনেক ফসল করেছিল ওই জায়গাটায়। তো আসলে এরকম ভাবে আর কি সবাই আশা করে না যে এরকমটা হয়ে যাব। এখন এই সিলেটের অনেকে এখন এই সিলেটের যে মানুষগুলো, ওনারা আর কি ভেবে নিয়েছে যে 2-3 দিনের ভিতরে হয়তো সিলেট হয়তো পুরো সিলেটই ডুবে যাবে। এরকম একটা আশা করতেছে যে সিলেটের মানুষগুলি অলরেডি গরু, বাছুর, তারপরে ঘর বাড়ি যে মানুষগুলি আছে তাদেরকে চাপিয়ে নেওয়া হয়েছে। আপনারা অনেকে জানেন না যদিও বিষয়টা, যার কারণে আর কি আপনাদেরকে জানাচ্ছি। তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা। অনেকেই ভাবছে যে হয়তো আগের মতো বড়সড় কোনো এক বন্যা হতে পারে, এরকমটাই আশা করছে। আবার অনেকে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, এরকম বড়সড় বন্যা হলে আমরা কোথায় যাব।